সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আমার সামনে একজন পেশেন্টকে নিয়ে বসেছি, যার চিকিৎসা আমি ইতিপূর্বে করেছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার চিকিৎসার মাধ্যমে আজ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সুস্থ হয়ে আজ আমার সাথে সাক্ষাৎ করে এসেছেন। আমরা তার মুখ থেকেই শুনবো ইনশাআল্লাহ তার কি সমস্যা ছিল, এখন তিনি সুস্থ হয়েছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার পর তার কেমন লাগছে এবং তার সমস্যা কি ছিল। তিনি প্রচণ্ড রকম ব্যথা বেদনায় আক্রান্ত ছিলেন। আমরা জানি আমাদের সমাজের আশেপাশের অনেক মানুষ আছেন যারা ব্যথা বেদনায় কাতর হয়ে যান। এরকম মারাত্মক প্রচণ্ড ব্যথা বেদনার কারণে অস্থির হয়ে যান, কান্নাকাটি করে থাকেন। সিরিয়াস লেভেলের ব্যথা বেদনা সহ্য করতে না পেরে কি করবেন না করবেন অনেক সময় দিশেহারা হয়ে যান। তো ব্যথা বেদনার জন্য অনেক সময় দেখা যায় অনেক পেশেন্ট অনেক ধরনের ট্যাবলেট খেয়ে থাকেন। আর আমরা জানি ব্যথার অতিরিক্ত পরিমাণে কোনো ট্যাবলেট যদি কোনো রোগী সেবন করে থাকে, এটার একটা সাইড ইফেক্ট আছে, মারাত্মক ধরনের ভবিষ্যতে তার ক্ষতি হওয়ার আরও সম্ভাবনা রয়েছে। তো যারা মারাত্মক ব্যথা বেদনায় আক্রান্ত, আজকের এই ভিডিওটি আমার তাদের জন্যেই। এক এক সময় এক এক জায়গার ব্যথা স্থানান্তরিত হয়। প্রচণ্ড মাথা ব্যথা ছিল, হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল। হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকার কারণে তিনি ঠিকমতো বসতেও পারতেন না, বসতে গেলেও তার অনেক কষ্ট হতো। অতিরিক্ত ব্যথার কারণে শরীর অস্থির থাকতো, ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথায় তিনি কাতর হয়ে যেতেন। ব্যথায় আক্রান্ত যে সকল রোগীরা রয়েছেন, ব্যথা বেদনায় আক্রান্ত হওয়ার ফলে কি পরিমাণ কষ্ট করতে হয় একজন ব্যথায় আক্রান্ত রোগী বলতে পারেন। তো এই পর্যায়ে ওমান প্রবাসী জনাব আব্দুল আজিম, যার চিকিৎসা আমি ভিডিও কলের মাধ্যমে করেছিলাম, আজ তিনি বাংলাদেশে এসেছেন। ওনার গ্রামের বাড়ি হচ্ছে ফেনী জেলায়। আজ তিনি ফেনী জেলা থেকে আমার কাছে এসেছেন। তো আজকে জানবো ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা করেছিলাম, ভিডিও কলের মাধ্যমে চিকিৎসায়ও কি সুস্থ হওয়া যায় কিনা। অনেক মানুষ আছে যারা মনে করে যে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা করলে হয়তো বা আমি সুস্থ হব না বা চিকিৎসা কাজ করবে না। আজকে যিনি ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, আমরা তার নিজের মুখ থেকেই শুনবো আসলে কি ভিডিও কলের মাধ্যমেও চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া যায় কিনা। তো এই পর্যায়ে জনাব আব্দুল আজিমকে বলবো ওনার শরীরে যে প্রচণ্ড ব্যথা ছিল, এই ব্যথা বেদনার কারণে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন, আমরা তার মুখ থেকেই তার একটু বক্তব্য শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি একজন ওমান প্রবাসী। আমার ব্যথাটা ছিল দীর্ঘ প্রায় 7-8 মাসের মতো। আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি, অনেক ব্যথার ওষুধ খাইছি, কিন্তু আমার কোনো ওষুধে কাজ করে না। শুনছি যে মানুষের সাথে হাওয়ার বিষয়ে জিন শয়তান সম্পর্কে আমাদের কোরআন শরীফে বলা আছে। তো জিন শয়তান সম্পর্কে কোরআন শরীফে দূরে আছে, আয়াতের মাধ্যমে বলা হয়েছে তারা মানুষকে ক্ষতি করে। আমি এরকম মোবাইলের ভিতরে ভিডিও, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একসময় দেখি হাফেজ ওবায়দুল হক সাহেব ওনার যে রোগীদের চিকিৎসা করতেন, ওই ভিডিওগুলো আমি দেখতে আমার কাছে ভালো লাগতো। ভালো লেগে আমি একদিন ওনার কাছে কল করছি। কল করার পর উনি আমাকে ট্রিটমেন্ট করছে, দেখছে আমার শরীরের ভিতরে কি আছে। দেখার পর আমার শরীরে যে ব্যথাগুলো ছিল, যে আমার পিঠে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল, হাতের কখনো বাম হাতে, কখনো ডান হাতে, কখনো গিরায়, জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতো, কখনো এক জায়গায় স্থির থাকতো না। আমি আলহামদুলিল্লাহ হাফেজ ওবায়দুল হক সাহেবের কাছে এসে আমি চিকিৎসা করে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও কলের মাধ্যমে। সেই ওমান থেকে আমি যখন ওনার কাছে কল দিছি, তখনই উনি আমাকে একদম পরিবারের সদস্যের মতো উনি আমার চিকিৎসা করছে ধৈর্য সহকারে। আমার যে কথাগুলো উনি বলতো আমি ওগুলো শুনছি বা শোনার চেষ্টা করেছি, এবং আমি এর আগে এই বিষয়ে অনেক হুজুরের কাছে চিকিৎসা নিয়েছি, কিন্তু তারা হয়তো বা 1বার কল 2বার কল দিলে তারা বিরক্ত হয়ে যেত, তারা আমার ফোনটা ধরতে চাইতো না। কিন্তু হাফেজ ওবায়দুল হক সাহেব উনি আমাকে যথেষ্ট আশ্বাস দিয়ে চিকিৎসা করছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ওনার চিকিৎসায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
আপনি যে আমাদের চিকিৎসায় ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, আপনি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ আমি খুশি। আপনার যখন ব্যথা বেদনা আপনি কাতর হয়ে যেতেন তখন আপনার কাছে কি মনে হতো? আমি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি এর থেকে আমার মৃত্যুটাই ভালো, আমার কাছে এরকম মনে হতো। সুপ্রিয় বন্ধুগণ, বুঝতে পেরেছেন, একজন মানুষ প্রচন্ড ব্যথায় আক্রান্ত হলে মানুষটা দুনিয়া থেকে চলে যেতেও সেরকম একটা চিন্তা ভাবনা চলে আসে যে আমার দুনিয়াতে থাকার আর কোনো মানে নাই, থেকে আমি কি করব, আমি তো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না, আমার আশেপাশের আরো অন্যান্য মানুষ যেভাবে সুস্থ স্বাভাবিক চলতেছে আমি কিছুই করতে পারছি না। এই ব্যথা বেদনা আক্রান্ত হওয়ার কারণে আপনার গোটা লাইফ স্টাইলের ভিতরে একটা পরিবর্তন আসছিল কিনা? হ্যাঁ আসছিল। আমাকে যখন লোকজন যখন দেখতো তারা আমাকে আমার থেকে ছোটদের চেয়ে আমাকে ডিসেন্টমূলক কথাবার্তা বলতো, অন্যরকম কথাবার্তা বলতো, এরকম মানে অপমানমূলক কথাবার্তা বলতো, এরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনি বুঝতে পেরেছেন, বুঝে শুনে সেইভাবে আপনি চিকিৎসাটা নিয়েছেন। তো অনেক মানুষ আছে যারা আসলে এগুলাকে বিশ্বাস করে না বা মানতে চায় না, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে আমি বলবো যে কি আল্লাহ পাক স্বয়ং কোরআন শরীফে বিভিন্ন রকম আয়াত দিয়েছে শয়তান, জিন এবং শয়তান সম্পর্কে। কিয়ামতের দিন জিন এবং মানুষের হিসাব হবে, এগুলা যে সত্য এগুলো আমাদের কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে আল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর আমি যে চিকিৎসা করেছি, চিকিৎসার ক্ষেত্রে সুস্থ হওয়ার ক্ষেত্রে কি শুধু চিকিৎসকের দায়িত্ব নাকি রোগীরও কিছু দায়িত্ব আছে? না, রোগীরও দায়িত্ব আছে। আপনি যে আয়াতে দিয়েছেন, যে সূরায় দিয়েছেন বা যে কোনো যেভাবে আপনাকে চলতে বলেছে, হ্যাঁ আমি ওইভাবে চলার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। এখানে একটি কথা শোনা রাখতে হবে সুপ্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে আপনি ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর আপনাকে মেডিসিন দিয়েছে, ডক্টর আপনাকে দেখে দিয়েছে, আপনাকে বলে দিয়েছে আপনি এই ওষুধগুলো খাবেন, পরে আমার সাথে দেখা করবেন। এখানে শুধু দেখা যায় আপনি ঠিকমতো ওষুধ খেলেন না, ডক্টর যেভাবে আপনাকে চলতে বলেছে, যে সকল বিধিনিষেধ দিয়েছে এগুলো আপনি মানলেন না, কিন্তু পরে আর সুস্থ হলেন না, এতে করে কি ডক্টরের দোষ নাকি আপনার নিজের দোষ? না, অবশ্যই আমার নিজের দোষ। অবশ্যই নিজের দোষ, কারণ শুধু চিকিৎসক আপনাকে সুস্থ করতে পারবে না, দুজনের চেষ্টার বিনিময়ে সুস্থতা আসবে। এই জন্য অনেক পেশেন্ট মনে করে যে আমি হুজুরের কাছে গিয়েছি এখন আমি সুস্থ হয়ে যাব, কিন্তু দেখা যায় তারা আমরা যে সমস্ত গাইডলাইন গুলো দিয়ে থাকি এগুলো মানার চেষ্টা করে না, তখন কিন্তু অনেক সময় তাদের সুস্থতা নাও আসতে পারে। এই জন্য ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে কি বলবেন? ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমি বলবো যে কি হুজুর যেভাবে আপনাদেরকে যে সময় যে সূরা বা যে আয়াত সম্পর্কে হুজুররা দেয়, আপনারা যারা পড়তে পারেন কষ্ট করে পড়বেন, আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। নিজেকে আমল করতে হবে, পাশাপাশি যিনি মুদাব্বির, যিনি চিকিৎসক, তিনি তো চেষ্টা করবেনই। তাহলে আমরা আশা করতে পারি যদি আমরা যোগ্য চিকিৎসকের কাছে যেতে পারি, যিনি এই ব্যাপারে চিকিৎসায় অভিজ্ঞতা অর্জন করেছেন, যার দক্ষতা রয়েছে, এরকম একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যদি যেতে পারি, তাহলে কি আমরা আশা করতে পারি অবশ্যই সুস্থ হওয়া সম্ভব? ইনশাআল্লাহ আশা করতে পারি, অবশ্যই সম্ভব। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, ইতিমধ্যেই জনাব আব্দুল আজিমের বক্তব্যের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন তার শরীরে কেমন প্রচন্ড ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করেছি, তিনিও চেষ্টা করেছেন, আমাদের দুজনের চেষ্টার বদৌলতে আজ তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তো এরকম ব্যথা বেদনায় আরো যারা আক্রান্ত, যারা বিভিন্ন মেডিসিন খাচ্ছেন, মেডিসিন আপনার কাজ হচ্ছে না, একটি কথা মনে রাখবেন, যখনই দেখবেন কোনো মেডিসিন আপনার কাজ হচ্ছে না, তখন বুঝতে হবে আপনার এই অসুস্থতা, এই রোগ ব্যাধি মেডিসিনের না, আপনার এই সমস্যা অন্য কোনো হতে পারে। যদি আপনার মেডিসিন খেলে যদি আপনার সমস্যাটা কমে যেত তাহলে আপনি সুস্থ হয়ে যেতেন। যেহেতু মেডিসিনে কাজ হচ্ছে না, মেডিসিন আপনি সুস্থ হচ্ছেন না, তখন আপনাকে কোরআনী চিকিৎসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত যে চিকিৎসার কথা তিনি বলেছেন, এই চিকিৎসা তখন যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সুস্থ হতে পারবো। আশা করি আমার বক্তব্যের মাধ্যমে এবং জনাব আব্দুল আজিম যে অসুস্থ ছিলেন এখন তিনি সুস্থ হয়েছেন, কিভাবে সুস্থ হয়েছেন তার বক্তব্যের মাধ্যমে যারা ব্যথা বেদনায় আক্রান্ত রোগী রয়েছেন তারা বুঝতেই পেরেছেন ব্যথা বেদনায় আক্রান্ত হলেও ইনশাআল্লাহ সঠিক সুচিকিৎসার মাধ্যমে, দক্ষ চিকিৎসকের পরামর্শের মাধ্যমে ইনশাআল্লাহ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।